মৎস্য ভবন এলাকা, বেইলি রোড থেকে শুরু করে পল্টন এলাকা, লোকে লোকারণ্য। বিশ্বাস করেন এত লোক আমি কখনো দেখিনি। এমনকি ২৮ অক্টোবর তারিখে বিএনপির যে মহাসমাবেশ ছিল ২০২৩ সনে, ওই দিনও ঠিক এই আজকের দিনের যত লোক এর ৪ ভাগের ১ ভাগ লোকও ছিল না। কিন্তু আজকে এত লোক কেন এলো? সবাই কি কেবলই মাত্র একটা গণঅভ্যুত্থান হয়েছে, বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা দেখা দিয়েছে, অথবা সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো ঘটছে সে কারণে এসেছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলটি গত ১৫ বছর ধরে আওয়ামী লীগের দ্বারা এবং তার আগে 1-11 এর সরকার দ্বারা যেভাবে নিষ্পেষিত হয়েছে, নির্যাতিত হয়েছে, এবং সেই নিষ্পেষণ এবং নির্যাতনের বিরুদ্ধে তারা যেভাবে রুখে দাঁড়িয়েছে এবং একেবারে শেষ সময়টি পর্যন্ত তারা যেভাবে নিজেদের অস্তিত্ব বজায় রেখেছিল, তার প্রেক্ষিতে আগস্ট মাসের ৫ তারিখে, অর্থাৎ ২০২৪ সনের আগস্ট মাসের ৫ তারিখে যে গণঅভ্যুত্থানটি হয়েছে, এই গণঅভ্যুত্থানটি অনেকে অলৌকিক বলার চেষ্টা করছেন, কিন্তু এর পেছনে বিএনপি এবং সমমন অন্যান্য রাজনৈতিক দলগুলোর একটা বিরাট ব্যাপক ভূমিকা ছিল। কিন্তু ৫ তারিখের পর থেকে মনে হচ্ছিল যে এই গণঅভ্যুত্থানে বিএনপির কোনো ভূমিকাই নেই। বিএনপি শুধুমাত্র বসে বসে আঙ্গুল চুষেছে, আর সমস্ত কাজগুলো ছাত্র এবং জনতারা করে দিয়েছে। এই গেল এক। ২ নম্বর হলো যে নতুন একটি সরকার গঠিত হলো, সেই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যারা উপদেষ্টা, তাদের এই গত ১ মাসের আচার আচরণ চালচলনে মনেই হয়নি যে বিএনপি রাজনীতির একটি স্টক হোল্ডার বা স্টেক হোল্ডার। আগামীতে বিএনপির হাতে রাষ্ট্র ক্ষমতা যাবে, ক্ষমতার অংশীদার হবে, এবং এখন যারা কাজকর্ম করছেন তাদেরকে বৈধতা দেওয়া থেকে শুরু করে তাদের যে সেফ এক্সিট, পুরোটাই বিএনপিকে করতে হবে। কিন্তু এই যে বিএনপি তাদের জন্য এই কাজগুলো করবে, এই কাজ করার জন্য বিএনপির সাথে যে একটি ন্যূনতম সম্পর্ক রাখা দরকার, সেটি এই উপদেষ্টা মণ্ডলী এবং প্রধান উপদেষ্টা তাদের কথা কর্মকাণ্ডে সেই জিনিসটা দেখা হয়নি। তারা একটি বারের জন্য বেগম খালেদা জিয়ার সম্পর্কে একটা টু শব্দ উচ্চারণ করেননি, এবং কেউ একজন উপদেষ্টা স্বয়ং প্রধান উপদেষ্টার উচিত ছিল বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা সাক্ষাৎ করা, কিন্তু সেটি করা হয়নি। কোনো উপদেষ্টাদেরকেও সেটি করা হয়নি। বরং তিনি ১০০ বার কথা বললেন, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ৯৯ বারই সেই ছাত্রদের কথা বলার চেষ্টা করেন, যারা তাকে ক্ষমতায় বসিয়েছেন, এই সমস্ত কথাবার্তা বলার চেষ্টা করেন, এবং তার আর্ট অ্যান্ড অ্যাটিটিউড দেখে মনে হয় যে তিনি আমেরিকার একেবারে আশীর্বাদপুষ্ট একজন মানুষ। যেহেতু আমেরিকা তার সঙ্গে আছে, কাজে এখানে বিএনপি টিএনপি সমস্ত পাত্তা দেওয়ারই কোনো দরকার নাই। তো এরকম স্পষ্টতই বিএনপির মতো একটা বড় দল এখন যারা ক্ষমতার চেয়ারে বসে আছেন, তাদের আচার আচরণ, চালচলন, কথাবার্তা এবং দৃষ্টিভঙ্গির কারণে নিশ্চিতভাবেই অপমান বোধ করছিল। এটি হলো প্রথম ঘটনা। আমি দ্বিতীয়